শাড়িটা আমি কিনে তো ফেললাম, কিন্তু ওই শাড়িটা পরে আমাকে ভালো লাগবে তো? ফাটাফাটি লাগবে। চয়েসটা কার দেখতে হবে তো। শোনো, ক্রেডিট নিও না, বুঝেছো? ওটা আমারই ফার্স্ট চয়েস ছিল। কিন্তু লাস্ট হ্যাঁটা তো আমিই করেছি ম্যাডাম। শেখর, নতুন বউ, শেখর। এ কি করছি দা, তুমি কোথায় গেছিলে? এভাবে হাঁপাচ্ছ কেন? খবর আছে নতুন বউ, খবর আছে ভাই। তোরা যখন সকালবেলা বেরোবার প্ল্যান করছিলি, ঠিক সেই সময় বউ কাকে যেন ফোনে বলছিল। ঠিক আছে, আমি আসছি, কিন্তু একটু দেরি হবে। আড়াল থেকে ওর কথা শুনে আমি ওর পিছু নিই, প্রায় ধরে ফেলেছিলাম। তখনই এই এই অন্ধ নাকি, দেখতে পাও না? ব্যাস সেই সুযোগে মেয়েটা যে কোন গলিতে সটকে পড়লো আমি বুঝতেই পারলাম না। জায়গাটা কোথায় কচিদা? তা ঠিক বলতে পারবো না, তবে একটা লোককে জিজ্ঞাসা করতেই সে লোকটা বললো ওটা নাকি ঘোষপাড়া। দাদা, এই জায়গাটার নাম কি? এটা ঘোষপাড়ার মোড়। এটা ঘোষ পাড়ার মোড়। কি বললে তুমি? ঘোষপাড়া? হ্যাঁ। কেন, তুমি কি ঘোষপাড়া চেনো? আরে আমি ওই পার্সটা ফেরত দিতে যে অ্যাড্রেসটাতে গেছিলাম, সেটা তো 26-এ ঘোষপাড়া ছিল। তার মানে আমার অনুমানটাই ঠিক, বউয়ের খুব চেনা ওখানে। তুমি যে বললে ওই মহিলা বলে যে মৌকে চেনে না, তাহলে? কিন্তু প্রথমে ভদ্রমহিলা কিছু একটা বলতে চেয়েছিলেন। আচ্ছা, মৌ বলে কেউ কি এই বাড়িতে থাকে? না না, ওই নামে এখানে কেউ থাকে না। তাহলে কি সত্যি মৌয়ের পরিচিত কেউ এই বাড়িতে থাকে? যদি ধরা পড়ে যায় তাই মৌ ব্যাগটা আমার ঘর থেকে সরিয়েছিল। আচ্ছা কচিদা, হ্যাঁ? তুমি কি ঠিক দেখেছিলে ওই মেয়েটা ঘোষপাড়া দিয়ে গেছিল? হ্যাঁ রে ভাই, আমি তো একটা লোককে জিজ্ঞাসা করেছিলাম, লোকটা তো বললো ওটাই ঘোষপাড়া। আর তাছাড়া আমি একটা সাইনবোর্ডে দেখেছিলাম ঘোষপাড়া খেলার মাঠ লেখা ছিল। তার মানে একটা রহস্য কোথাও একটা আছে। বনের কথা অনুযায়ী মৌয়ের কোনো আত্মীয় ওই পাড়ায় আছে। আচ্ছা, সোহন নয় তো? তুই কি বলতে চাইছিস ভাই? ওই সোম ওই মেয়েটার সঙ্গে যোগাযোগ রাখছে তলে তলে চাল চালার জন্যে? হতেও পারে। উনি হয়তো চলে গিয়েও জাননি, এখনো হয়তো আড়াল থেকে বনিকে নতুন করে ট্র্যাপে ফেলার চেষ্টা করছে। না কচিদা, আমার বনিকে সাবধান করতে হবে যেভাবেই হোক। বনি, বনি, বনি। নতুন বউ